বলা হয়েছে যে আমাদের এফ অফ এক্স বা একটা ফাংশনের ইকুয়েশন দেওয়া আছে ln x বাই এক্স স্কোয়ার প্লাস 1, আমাদের x ইকুয়াল টু 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ লাগবে। x ইকুয়াল টু 2 বিন্দু মানে কি 2,0 চিন্তা করতে পার, মানে y নাই। ওকে, কোন বিন্দুতে কি লাগে y লাগে, x এবং y লাগে, স্থানাঙ্ক লাগে ডেফিনেটলি। তাহলে x ইকুয়াল টু 2 বিন্দু মানে বলতে পারো যে 2,0 বিন্দুতে চাওয়া হয়েছে স্পর্শক। তো আগে আমরা ডি বাই বাই ডিএক্স বের করে ফেলি। তাহলে এফ অফ এক্স যেহেতু দেওয়া আছে এটাকে বা এটাকে y ধরতে পারো, তাহলে এটাকে আমরা dy বাই dx করব। এখানে u বাই v মেথড ইউজ করা লাগবে না, যেহেতু উপরে কিছু আছে নিচে কিছু আছে। u বাই v মেথড স্কয়ার সূত্র হচ্ছে নিচেরটা স্কয়ার করা লাগবে, তারপর নিচেরটাকে রাখবো ইনটু ddx, উপরেরটা ln x এর ডিফারেন্সিয়েশন। ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x মাইনাস উপরেরটা রাখবো ln x ddx, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় 2x, আর 1 কে করলে তো 0। সো আলটিমেটলি এখানে যেটা থাকতেছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, পরে থাকতেছে আমরা যদি এই 1/x দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি তাহলে আমাদের এখানে থাকবে, বা কাটাকাটি নাও করতে পারো, তোমার যেটা ইচ্ছা করতে পারো, নাও করতে পারো। সো আমি 1/x লিখে দিই, 1/x x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x ln x। এটা ঠিক আছে তো না? তাহলে আমাদের x স্কয়ার ছিল x স্কয়ার প্লাস 1, এটাকে রাখলাম, এটাকে স্কয়ার করলাম, v ddx u ln x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের থাকতেছে 1/x মাইনাস ln x রাখতেছি, এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের থাকতেছে 2x প্লাস 1। সো ঠিক আছে, এখন আমরা ঢাল বের করব। এখানে 2,0 বসাই দিব, যদিও y নাই, y তো 0, সো y থাকলেও সেখানে 0 বসাই দিব। তাহলে ঢালটা কত আসে 1/2, 2 স্কয়ার করলে হচ্ছে 2 স্কয়ার প্লাস 1, আস্তে আস্তে করি, মাইনাস 2 ইন্টু 2 আর ln 2, আর এখানে 2 স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। সেখানে কত থাকতেছে 2 স্কয়ার প্লাস 1 মানে হচ্ছে আমাদের 4 প্লাস 1 5, এখানে থাকতেছে 5/2 মাইনাস এটা হচ্ছে 4 ln 2 ডিভাইডেড বাই আমাদের এখানে থাকতেছে 2 স্কয়ার প্লাস 1, তার মানে হচ্ছে 5 স্কয়ার মানে 25। সো যদি লসাগু করি এখানে আমাদের কি আছে 5/2 2.5, বা তুমি উপরে 5/2 মাইনাস 4 ln 2 এটাকে লসাগু করে দিতে পারো। এটাকে লসাগু করে দিলে কি হবে 2 লসাগু 5 মাইনাস 4 দুগুণে 8, 8 ln 2 থাকবে, আর এই 2টা নিচে 25 এর সাথে গুণ হয়ে 50 হয়ে যাবে, সেটা হয়ে যাবে 50, আর উপরে থাকবে 5 মাইনাস 8 ln 2। বুঝতে পারছো তো? উপরে এই পার্টটাকে যা ই করো, সরল করো, 5/2 মাইনাস 4 ln 2, সেটা করলে কত 2 লসাগু 5 মাইনাস 4 দুগুণে 8, 8 ln 2, আর সবার নিচে আবার 25 আছে না, এই যে 25, সো 25টা উপরে চলে গেলে কি হবে 1/25, সে 25 সাথে 2 গুণ করলে কি 50। এই যে আমরা স্পর্শক পেয়ে গেছি। সুতরাং নির্ণয় স্পর্শকের সমীকরণ y মাইনাস y1, y1 তো 0, সো এখানে কিছু নাই, ইকুয়াল টু m, ঢাল হচ্ছে এটা 5 মাইনাস 4 8 ln 2 ডিভাইডেড বাই 50 m ইন্টু x মাইনাস x1, x1 এর মান হচ্ছে 2। সো এটাকে সিম্পলিফাই করো আর আরে গুণ করো যেটা হয়। তাহলে আর যদি গুণ করার চেষ্টা করি আমরা, তাহলে আমাদের এটা হবে 50y ইকুয়ালস টু 5x মাইনাস 5 ইন্টু x, এটার সাথে এটা গুণ আর কি, হ্যাঁ 5x মাইনাস 5 গুণে 10, বা তুমি নর্মালি তোমার মতো রেখে দিতে পারো। দেখো এখানে কি লেখা আছে y ইকুয়াল টু যেটা আছে অ্যান্সারে সেটা দেওয়া আছে, সো অ্যান্সারে ভাঙাই নাই, সো তুমি চাইলে ডিরেক্টলি এটাই রেখে দিতে পারো। আর যদি ভাঙাইতে মনে চায় দেন ডেফিনেটলি তুমি ভাঙাইতে পারো, কোনো সমস্যা নেই। 5 মাইনাস 8 ln 2 ডিভাইডেড বাই 50 ইন্টু x মাইনাস 2, সো এটাই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত